আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবার ভালো থাকার জন্য আমি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে গ্রিল চিকেন, আর এটা ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করতে হবে সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে একদমই কম যাবে না, এটা এতটাই মজা হয়। আর একবার যদি বানিয়ে এটা খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, আর রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবেন না। আর রেস্টুরেন্টের খাবার অবশ্যই আমাদের হোমমেড খাবারের থেকে বেশি স্বাস্থ্যকর হবে না নিশ্চয়ই। তো সবাই যার যার ফ্যামিলিকে সুস্থ রাখতে, ভালো রাখতে আমরা নিশ্চয়ই হোমমেড খাবার খাবো। তো এই চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 চা চামচ উঁচু করে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম, 2 চা চামচ শুকনা মরিচ বাটা। ঝালটা যার যার যে যেমন খান তেমন দিবেন। তো এখানে ধনিয়া গুঁড়া দিয়েছিলাম 1 চা চামচ, আর দিয়েছি এখানে মাংসের মশলা। রাঁধুনি মাংসের মশলা আমি 3 চা চামচ ব্যবহার করেছি, এটার দারুণ একটা ফ্লেভার আসবে। এটা সব দোকানেই পাওয়া যাবে, মুদি দোকানে সবখানেই পাওয়া যাবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বাড়তি কোনো মশলা নাই, দেখতেই পাচ্ছেন এটা বাড়তি কিন্তু কোনো ঝামেলা নেই। তো মশলাটা আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে এখন আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টা পিস নিয়েছি চিকেনের, লেগ পিস নিয়েছি 2টা, আর একটা ব্রেস্ট পিস নিয়েছি। তো এটা কিন্তু আমি কোনো তেল দিয়ে কোটিং করছি না, দেখতেই পেয়েছেন আমি কিন্তু মশলার মধ্যে কোনো তেল ব্যবহার করিনি। আর তেল দিলে এই মশলাটা কিন্তু চিকেনের গায়ে তেমন ভালোভাবে লাগবে না আর কি, ম্যারিনেট হবে না। তো এটা তেল ছাড়াই ম্যারিনেট করতে হবে। তো আমার একটু ভুল হয়েছে, আমি চিকেনগুলো একটু কাট করে নিব, তো এটা ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। তো এখন আমি একটু কাট করে নিব এই চিকেনগুলো। তো চিকেনগুলো কাট করে নিলে হয় কি, ভেতরে সব মশলা ভালোভাবে ঢুকে যায়। তো একটু একদম হাড্ডি পর্যন্ত চেষ্টা করব এটা চিড়ে নেওয়ার আর কি। তো সবগুলো চিকেন আমার কাট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মশলাটা ভালোভাবে একটু হাত দিয়ে ঢুকিয়ে দিয়ে আমি এই চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে চিকেনের ভেতর পর্যন্ত মশলাটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই দিতে হবে। আর তেল দিলে কিন্তু এটার গায়ে মশলাটা এত ভালোভাবে লাগতো না। তা নিশ্চয়ই আমরা সবাই সবার ফ্যামিলির সুস্থতার জন্য, ভালোর জন্য আমরা বাসায় এভাবে চিকেন মানে যে কোনো খাবার হোমমেড তৈরি করে খেলে নিশ্চয়ই আমাদের জন্য স্বাস্থ্যকর হবে সেটা, আর খেতেও ভালো লাগবে। আর আমার বাচ্চারা সবসময় আমার রান্না খুব পছন্দ করে, ওরা বলে আম্মু তোমার সব কিছু অনেক মজা হয়, রেস্টুরেন্ট থেকেও অনেক মজা হয়। তো এটা এখন আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিব। তো আমি এটা ফ্রিজে রাখছি, নর্মাল ফ্রিজে। তো আপনারা চাইলে এমনিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, 2-3 ঘন্টায় কিছু হবে না। তো আমি নর্মাল ফ্রিজে রাখছি। তো 2-3 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, রান্নার তেল দিয়ে দিলাম 1/4 কাপ দিয়ে এখন এটা আমি আবারও ভালোভাবে একটু মাখিয়ে নিব। আর এই পর্যায়ে তেল দিলে কিন্তু চিকেন ম্যারিনেটের কোনো সমস্যা হবে না। আর আগে যদি আমি তেল দিয়ে এই মশলা দিয়ে চিকেনটা মাখিয়ে নিতাম তাহলে কিন্তু চিকেনের গায়ে এত ভালোভাবে মশলাটা লাগতো না। আর দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই মশলাটা কত ভালোভাবে তাড়াতাড়ি, মানে 2-3 ঘন্টার মধ্যেই চিকেনের গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। তো আমি ভালোভাবে হাত দিয়ে চিকেনের যে চেরা অংশগুলো আছে, কাটা অংশগুলো, তার মধ্যে হাত দিয়ে দিয়ে আমি ভালোভাবে এই মশলাটা তেলটা সহ ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে মাখাতে হবে। তো এই পর্যায়ে ভালোভাবে মাখিয়ে যদি আপনারা চান যে আপনারা এটা চুলায় তৈরি করবেন, তো এটা কিন্তু একদমই ইজি। এটার গা থেকে মশলাটা জাস্ট একটু হাত দিয়ে একটু নামিয়ে নেবেন, মানে মশলাটা একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে, কারণ মশলা সহ দিলে একটু পুড়ে যায় তাড়াতাড়ি, তো একটু এরকম হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে মিডিয়াম টু লো হিটে একটা প্যান গরম করে নেবেন। নিয়ে তারপর এটাতে দীর্ঘ মানে 1 ঘন্টা যাবত কিন্তু এটা লাগবে ভাজতে। 1 ঘন্টা প্রায়, মানে 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। তো যখন মিডিয়াম টু লো হিটে তাওয়াটা গরম করে নেবেন, তারপর যখন চিকেনটা দিবেন তো কিছু সময় একটু ওই হিটেই রাখবেন, মিডিয়াম টু লো, তারপর হচ্ছে একদম লো করে দিবেন। দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভালোভাবে কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। এটা কিন্তু একদমই ইজি।
চুলাতেও খুব সুন্দরভাবে এটা করা যায়, কোনো সমস্যা হয় না। আর এই যে বাকি যে মশলাটা, এটা দিয়ে একটা সস তৈরি করে নিতে পারেন। এটা একটু জাস্ট একটা চুলায় একটা কড়াইয়ে একটু গরম করে একটু টমেটো সস মিশিয়ে যদি এটা জাল করে নেওয়া যায়, এটা কিন্তু দারুণ একটা সস হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি আজকে চুলায় করব না, আমি আজকে ওভেনে করব। তো আমি চুলার প্রসেসটা আপনাদেরকে বলে দিয়েছি। এটা চুলায়ও খুব সহজভাবে করে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। ওভেনে যে করতে হবে এমন কোনো কথা নেই। তো ওভেনে আমি 190 ডিগ্রি সেলসিয়াস তাপে হচ্ছে ওভেনটা 10 মিনিট ফ্রিহিট করে নিয়েছি। তো 10 মিনিট ফ্রিহিটেড ওভেনে আমি এখন এই চিকেনটা দিয়ে দিব। তো এই যে ওভেনের ওপর নিচে তাপটা দেওয়া আছে, ওপর নিচে কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই যে 190 ডিগ্রি তাপে আমি দিয়ে দিয়েছি। তো এভাবে আমি 10 মিনিট ফ্রিহিট করে নিয়েছি। আর নিশ্চয়ই কিন্তু ওভেনটা আগে থেকে ফ্রিহিট করে নিতে হবে এই গ্রিলটা তৈরি করার জন্য। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওভেনটা বন্ধ করে দিব। তো ওভেনটা বন্ধ করে দিয়ে এখন আমি 50 মিনিট সেট করে দিচ্ছি, একদম 50 মিনিটই সেট করে দিচ্ছি। আর 50 মিনিট সেট করে দিয়ে তারপর ফিরে আসছি 50 মিনিট পর। তো 50 মিনিট পর এখন হচ্ছে চিকেনটা আমি একটু উল্টে দিব। 50 মিনিট হয়ে গেছে, এখন এই চিকেনটা আমি একটু উল্টে দিব। আর ওভেনে কিন্তু চিকেন গ্রিল হতে কিন্তু একটু সময় লাগে, চুলাতে যত তাড়াতাড়ি হয় ওভেনে কিন্তু এত তাড়াতাড়ি হয় না, ওভেনে কিন্তু অনেকটা সময় লাগে। এই 50 মিনিটে কিন্তু আপনি চুলায় এই গ্রিলটা করে খেয়ে নিতে পারবেন। আর ওভেনে কিন্তু এই 50 মিনিটে গ্রিলটা মাত্র আমার অর্ধেক টাইম হলো আর কি। তো এখন আমি এই চিকেনটা একটু উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে সময়টা আমি আবারও 50 মিনিট করে দিয়ে দিচ্ছি। 40 থেকে 50 মিনিট আমার লাগবে। তো 40 থেকে 50 মিনিট আমার লেগেছে। তো এটা আরও একটু সময় কিছু রাখা যেত, রাখলে আরেকটু কালার আসতো, খেতে আরও বেশি মজা হতো। এটা এমনিতে অনেক মজা হয়েছে, তো আরেকটু কালার আসলে আরও ভালো হতো। তবে যেহেতু আমি রমজান মাসে তৈরি করেছি, আমার বাচ্চারা ইফতারের পরে এটা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো, তো আমি এজন্য বের করে নিয়েছি। তবে আরও যদি আমি 10 থেকে 15 মিনিট রাখতাম তাহলে আরও সুন্দর একটা কালার আসতো। তো চিকেনটা কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু অনেক হেলদি, এটাতে কিন্তু তেমন কোনো তেল নাই, মানে আপনারা তো দেখতেই পেয়েছেন। তো এই যে আমি এটা হচ্ছে নান রুটি দিয়ে সার্ভ করেছি। তো এই নান রুটি এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই নান রুটিটা আমি কিভাবে তৈরি করি। আর এটা কিন্তু অনেক মজা হয়, অনেক সফট হয়, আর একদম দোকানের থেকে মানে কোনো অংশে কম না। এটা হচ্ছে বাটার নান তৈরি করেছিলাম আমি। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আমি এই রেসিপিটা শেয়ার করব। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর নিশ্চয়ই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।